আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তোমাদের কেমিস্ট্রি ফুল সিলেবাস, কিন্তু তোমাদের পড়াশোনার গতি খুবই ধীর এবং তোমরা পড়াশোনা যেই গতিতে আগাচ্ছ এই গতিতে আগাইলে কেমিস্ট্রি শেষ করতে পারবে না। এবং ফুল সিলেবাস কিন্তু মোটেও সহজ না, ভালোই কঠিন আছে। সো এই কঠিন সিলেবাসকে তুমি কেমনে গোছাবা এটার জন্য একটা রোড ম্যাপ নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি মোটামুটি তোমাকে আইডিয়া দিব যে আগামী 3 মাসের ভিতরে তুমি তোমার কেমিস্ট্রি সিলেবাসগুলা ধীরে ধীরে ধাপে ধাপে কিভাবে গোছাবা। তোমার পড়াশোনার রিলেটেড যে কোনো টাইপের গাইডলাইন বা যে কোনো টাইপের কোশ্চেন যদি থাকে, যে সমস্ত ডাউটসগুলো আছে ওগুলা তুমি আমাকে এই কমেন্ট বক্সে জানাইতে পারো। আমাদের এই চ্যানেলে নিয়মিত রাখতে পারো, নজর রাখতে পারো। বিদ্যার্থী এইচএসসি চ্যানেলে আমি এইচএসসি 26কে নিয়ে ডেডিকেটেড এই যে আজকের এই ভিডিও থেকে কাজ শুরু করলাম। সো এই ভিডিওর পর থেকে নিয়মিত এই চ্যানেলে তোমার হচ্ছে এইচএসসি 26কে নিয়ে টানা ক্লাসেস, শর্ট কন্টেন্ট, লম্বা ক্লাস, ম্যারাথন ক্লাস, ওয়ান শট, বিভিন্ন টাইপের ক্লাস, পাশাপাশি তোমাদের জন্য কিন্তু এই শর্ট ভিডিও গাইডলাইন ভিডিওগুলো আসতে থাকবে। সো তুমি এই চ্যানেলের সাথে থাকবা আর তোমার প্রশ্নগুলো জানাবা। এবার আসো আমাদের রসায়ন রোড ম্যাপ বলতে কি বুঝাচ্ছি। আগামী 3 মাসের ভিতরে তুমি যদি টোটাল এই কেমিস্ট্রিটাকে কভার করতে চাও, তাহলে তোমার মোটামুটি আগে এই সবগুলা চ্যাপ্টারের ভিতরে একটা বেসিক প্ল্যানিং করতে হবে যে আমি কিভাবে কভার করতে চাই। তোমার জায়গায় আমি হলে কি করতাম, আমি হলে কি করতাম সেটা বলি, তুমি তোমার মতো করে ঠিক করবা। ধরো কারো কারো জানুয়ারি মাসে টেস্ট পরীক্ষা আছে, ভাইয়া জানুয়ারি মাসে যদি টেস্ট পরীক্ষা থাকে এবং টেস্টে যদি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই আমার টেস্ট পরীক্ষায় থাকে, তাহলে আমার সামনে আর সময় আছে হচ্ছে 2 মাস মতো। বা জানুয়ারি মাসের মাঝখানে যদি পরীক্ষা পড়ে কারো কারো ক্ষেত্রে 1 মাস 10 দিন 1.5 মাস এরকম, তো আমার সামনে তো সময় খুব বেশি নাই। তাহলে আমার টেস্ট পরীক্ষাতে অন্তত ভালো রেজাল্ট করতে হবে। টেস্ট পরীক্ষাতে অন্তত ফার্স্ট পার্টে 80, সেকেন্ড পার্টে 80 তুলতে হবে। তো ফার্স্ট পার্টে 80, সেকেন্ড পার্টে 80 তোলার জন্য আমি কি করতে পারি, আমি যেটা করব, প্রথম কথা ফার্স্ট পার্টে ফুলটা কভার না করে আমি ফার্স্ট পার্টে স্পেসিফিক জোনগুলো সিলেক্ট করব। স্পেসিফিক জোন বলতে কি বোঝাচ্ছি, ধরো আমি হলে যেটা করতাম, আমি হলে শুরুই করতাম হচ্ছে কর্মমুখী রসায়ন দিয়ে। কর্মমুখী রসায়নে আমি যদি একটা দিন সময় দিয়ে ভিনেগার এবং প্রিজারভেটিভস এবং দুই একটা অন্যান্য কয়েকটা প্রস্তুতি যেগুলো আছে এগুলো একটা দিন সময় দিয়ে শেষ করে ফেলা যায়। এবং এই একদিন সময় দিয়ে শেষ করে এখান থেকে তুমি ম্যাক্সিমাম সিকিউ এবং এমসিকিউ কমন পাওয়া। এখান থেকে যে এক সেট সিকিউ আসে সেটা ওই স্পেসিফিক কয়েকটা জোন থেকে আসে। কর্মমুখী রসায়নের সময় দিয়ে কর্মমুখী রসায়নটা আগে কমপ্লিট করে ফেলতাম। ওকে, এবার আমি আসতাম রাসায়নিক পরিবর্তনে। ভাই রাসায়নিক পরিবর্তনে 3টা পার্ট আছে টোটাল তোমাদের ফুল সিলেবাসে। বাট তার ভিতরে আমি যেটা করতাম, রাসায়নিক পরিবর্তনে কেপিকেসি এই পার্টটা একদম 100% ক্লিয়ার করে ফেলতাম। কেপিকেসি পার্টে কোনো কিছু বাদ রাখতাম না। কেপিকেসি সমস্ত ম্যাথ ট্যাথ এটা সেটা সহ সব ক্লিয়ার করে ফেলতাম। কেপিকেসি কমপ্লিট করার পর আমি এখানে দ্রবণের ওই যে পিএইচ যে পার্টটা আছে, পিএইচ পার্ট এবং বাফার পার্ট, পিএইচ এবং বাফার এটা একদম ক্লিয়ার করে ফেলতাম। তাহলে এখানে কর্মমুখীতে আমি ভিনেগার প্রস্তুতি সহ আমার প্রিজারভেটিভসগুলো পড়ে ফেললাম, এখানে যে কেপিকেসি পিএইচ বাফার পড়ে ফেললাম। তাহলে দেখা গেল এখান থেকে এক সেট আর এখান থেকে আমি এক সেট বা 2 সেট পর্যন্ত সিকিউ কমন পাওয়ার মোটামুটি ম্যাটেরিয়াল পড়ে ফেলছি। গুণগত রসায়নে যাব, এরপরে আমি মৌলের পর্যাবৃত্তে যাব না, বিকজ আমার মৌলের পর্যাবৃত্ত কঠিন লাগে, এখন লাগে না, বা তোমার মতো বয়সে হলে আমার কঠিন লাগতো। সো তোমার এখন কঠিন লাগবে স্বাভাবিক, আমি ওই মাইন্ডসেট থেকে বলতেছি যে তোমার মতো বয়সে আমি কি চিন্তা করতাম। তো গুণগত রসায়নে আমি চলে যাব। গুণগত রসায়নে যে আমার কোয়ান্টাম নাম্বার থেকে আমার প্রশ্ন আসবে এক সেট। সো কোয়ান্টাম সংখ্যা, অরবিটাল ওই পার্টটা আমি ভালো করে পড়বো। অ্যান্ড দেন কেএসপি কেআইপি এই পার্টটা থেকে আমার পড়তে হবে। তো খেয়াল করো, কোয়ান্টাম নাম্বার কেএসপি কেআইপি এই টোটাল পার্টটা কভার করতে আমার সময় লাগবে 2 দিন, ঠিক আছে। কেপিকেসি পিএইচ বাফার এটা কভার করতে সময় লাগবে 2 দিন। তো 2 দিন 4 দিন, এখানে 1 দিন, 5 দিন টোটাল। আমি এই 5 দিন সময় দিয়ে আলাদা আলাদাভাবে কিন্তু এই স্পটগুলোতে সময় দিচ্ছি। 5 দিন সময় দিয়ে দেখা যাচ্ছে যে এখানে আমি এক সেট সিকিউ, কখনো কখনো 2 সেট পেয়ে যাব। এখানে আমি 2 সেট সিকিউ আর এখানে আমি এক সেট সিকিউ, টোটাল মিলে 4 সেট সিকিউ কমন পেয়ে যাচ্ছি, টোটাল 4 সেট। এবার আমি যেটা করব, মৌলের পর্যাবৃত্ত ধর্মে আমি একদিন দিব। একদিনে আমি মৌলের পর্যাবৃত্ত ধর্মের কোন পার্টটা পড়বো জানো, স্পেসিফিক ভাবে হাইড্রোজেন বন্ধন, ফাজানের নীতি, তারপর হচ্ছে পোলারিটি, এই যে পার্টটা আছে হাইড্রোজেন বন্ধন, ফাজানের নীতি, পোলারিটি, এই পার্টটা সাথে সংকরায়ন
এবং রঙিন যৌগ জটিল যৌগ এই পার্টটা আমি একদিনে মোটামুটি টাইম দিয়ে সুন্দর মতো কভার করে ফেলবো, নোট টোট করে ফেলবো। এই কয়েকটা টপিক একদিন তুমি টাইম দিলেই পারবা। এখান থেকে তুমি এক সেট কভার মানে সিকিউ পেয়ে যাবা। তাহলে দেখো আমি মোটামুটি টেস্ট পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিতে চাই, এই একদিন 2 দিন আর এখানে 2 2 4 6 দিন মতো সময় দিয়ে আমি টেস্ট পরীক্ষার জন্য ফার্স্ট পার্ট কভার করে ফেলতে পারছি। সেকেন্ড পার্টে যখন আমি যাব, সেকেন্ড পার্টে টোটাল চ্যাপ্টার কভার না করে প্রথমে আমি শুরু করব পরিবেশ রসায়ন দিয়ে। জৈব যৌগে আমি হাতই দিব না, শুরু করব পরিবেশ রসায়ন দিয়ে। পরিবেশ রসায়নে ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, অ্যাসিড বেস থিওরি এবং পানির বিশুদ্ধতার মানদণ্ড, এই কয়েকটা জিনিসপত্র আমি একদিন একটু সময় দিয়ে শিখে ফেলবো। ফলে যেটা হবে, এখান থেকে আমার এক সেট সিকিউ চলে আসবে, এক সেট সিকিউ চলে আসার মতো নলেজ আমার চলে যাবে। এরপরে পরিমাণগত রসায়নে আমি 2 দিন মতো সময় দিব। 2 দিন সময় দিয়ে একদিন আমি মোটামুটি কি পড়বো, 2 দিনের ভিতরে একদিন আমি পড়বো হচ্ছে ওই যে পিপিডি, পিপিএম, তারপরে হচ্ছে যে মোলার ঘনমাত্রা, নর্মালিটি, এইসব জিনিসপত্রগুলো পড়বো। আরেকদিন হচ্ছে জারণ বিজারণ শিখবো এবং ওই যে লোহার ভেজালের যে ম্যাথগুলো আছে এগুলো শিখবো। তাহলে যেখানে আমার হবে ওই 2 দিনে আমার এখানে 2 সেট সিকিউ বা কখনো কখনো 1 সেট সিকিউ, ধরে নিলাম 2 সেট, এখানে ধরে নিলাম 1 সেট সিকিউ এর জন্য আমার কমন ম্যাটেরিয়াল গোছায় গেল। তড়িৎ রসায়ন থেকে আমার জাস্ট বেসিক টপিকগুলো ভালো করে পড়লে এখান থেকে এক সেট সিকিউ কমন চলে আসে, এক সেট সিকিউ কমন চলে আসে। কোনগুলো বেসিক টপিক? ফ্যারাডের সূত্র, ওদিকে আমাদের হচ্ছে নার্নস্ট ইকুয়েশন, তারপর কোষ বিভব নির্ণয়, এই কয়েকটা জিনিসপত্র একটু ভালো করে শিখলে এক সেট চলে আসে। ফলে দেখো আমি এখানে 4 সেট কমন করে ফেলছি। তো 4 সেট কমন করে ফেলছি, এগুলো আমি মোটামুটি 4 দিনেই কভার করে ফেলতে পারবো। এবার জৈব রসায়ন নিয়ে আমার অনেক ভয়, তাই না? জৈব রসায়নে যদি আমার অনেক ভয় থাকে, জৈব রসায়ন আমি টানা 15-20 দিন না দিয়ে আমি একদম টোটাল জায়গা মতো হিট করব। জায়গা মতো হিট মানে কি? জৈব রসায়নে আমার সাইজেফ নীতি, মার্কনিকভ নীতি, অ্যান্টি মার্কনিকভ নীতি, ওজনীকরণ বিক্রিয়া, এরপরে যে আমার হচ্ছে যে অ্যালডিহাইড কিটোনের ভিতরে ক্যানিজারো অ্যালডল ঘনীভবন, হ্যালোফর্ম বিক্রিয়া, তারপর অ্যামিনের ভিতরে ওই যে তোমার হচ্ছে যে কি বলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ, অ্যামিনের খাদ্য ধর্মের সক্রিয়তার ক্রম, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পট আমি ভালো করে পড়বো। আর যদি সময় থাকে তাহলে তুমি আমার হচ্ছে ওই যে অর্গানিকের উপর যে ম্যারাথন ক্লাসটা আছে ওই ম্যারাথন ক্লাসটা দেখে ফেলবা, যেটা তোমাকে আমি ওই এইচএসসি 25-এর জন্য আমি যেটা হচ্ছে নিয়েছিলাম পরীক্ষার আগে। ম্যারাথন ক্লাসটা দেখলেই তোমার কভার হয়ে যাচ্ছে। সো তুমি অর্গানিকের উপর ওই ম্যারাথন ক্লাসটা 2 দিনেই কভার করে ফেলতে পারবা। এভাবে আমি যেটা করলাম, টোটাল এই এইচএসসি 26-এর জন্য টোটাল জায়গাগুলো থেকে আগে সিলেক্টেড জোনগুলো কভার করলাম ফর টেস্ট এক্সাম। টেস্ট এক্সাম এইভাবে দেখা যাচ্ছে যে ওদিকে আমি 5 দিন, এদিকে 6 দিন, মোটামুটি 10 থেকে 12 দিন সময় দিয়ে টেস্ট পরীক্ষায় 80 মার্ক তোলার জন্য যা যা লাগে তা আগে কভার করে ফেললাম। এইটা কভার করার পরে আমি কনফিডেন্স ফিল করা শুরু করব। কনফিডেন্স ফিল যখন করা শুরু করব, তখন আমি এক একটা করে চ্যাপ্টারের উপর ডিপ ফোকাস শুরু করব। এক একটা চ্যাপ্টার ডিপ ফোকাস মানে কি? ধরো আমার ইচ্ছা হলো এখন আমি পরিবেশ রসায়ন একদম গুছিয়ে পড়বো। সো পরিবেশ রসায়ন এবার তুমি অল্প 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 করে 1 সপ্তাহ টানা অল্প অল্প করে পড়ে পরিবেশ রসায়ন গুছাবা। তারপর তুমি এবার ধরো জৈব রসায়ন গুছাচ্ছ, জৈব রসায়ন টানা 10 দিন পড়ে জৈব রসায়ন গুছাবা। এখন যদি এইগুলা ডিপ ফোকাস করে বুঝতে যে তোমার কষ্ট হয়ে যায়, একা একা রুটিন করে পড়তে না পারো, তাহলে তোমার জন্য বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মের কোর্স আছে, অফলাইন টিচারদের কোর্স আছে, আমার নিজের কোর্স আছে। আমার হচ্ছে এফআরবি আছে, এফআরবি কেমিস্ট্রি এফআরবি, যেখানে আমি অলরেডি গুণগত পড়িয়েছি এবং হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত এখন পড়াচ্ছি। সো গুণগত পড়িয়েছি, গুণগত হচ্ছে তোমার মোটামুটি কয় ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা ক্লাসে আমি গুণগত একদম ধরে ধরে সবকিছু কভার করাইছি। মৌলের পর্যাবৃত্তর ক্ষেত্রেও ওরকম 8 ঘন্টার মতো ক্লাস যাবে। 8 ঘন্টার ক্লাসে এমসিকিউ সিকিউ সহ সব ধরে ধরে একদম কভার করাচ্ছি। সো তুমি চাইলে আমাদের ওই রুটিন ফলো করেও পড়তে পারো। তো এই যে একটা তুমি প্ল্যানিং করবা, এই প্ল্যানিংই তোমাকে আগায় দিবে, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখবা, কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে তুমি আমি বলছি যে আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য তুমি কিন্তু ভর্তি হয়ে যাবা না। তুমি আগে আমার ক্লাস দেখবা। আমার ক্লাস দেখার পর ওই ক্লাস দেখে তুমি যদি বুঝতে পারো, প্রপারলি ক্লাস মাথার ভিতর ঢুকে, প্রত্যেকটা কথা মাথার ভিতর ঢুকে, কন্টেন্ট মাথার ভিতর ঢুকে, এবং তোমার মনে হয় যে না আমি ভাই ক্লাস দেখে আমি রেজাল্ট ভালো করতে পারবো, এই বিশ্বাসটা জন্মানোর পরে তারপরে যে তুমি আমার কোর্স কিনবা, তার আগে যে কোর্স কেনার দরকার নেই। এর আগে তুমি আমার ফ্রি ক্লাসেসগুলো করো। আমার অনলাইনে প্রচুর পরিমাণে অ্যাভেলেবল ফ্রি ক্লাস আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আছে। এই ফ্রি ক্লাসগুলো দেখে দেখে তুমি তোমার A to Z প্রস্তুতি কভার করো, কোনো সমস্যা নেই। বাট মাথায় রাখবা যে যখনই তুমি কোনো রুটিন মেইনটেইন করে ধীরে সুস্থে পড়তে যাচ্ছ, আগামী 3-4 মাস ধরে টানা কেমিস্ট্রিটা কভার করতে যাচ্ছ, রিভিশন করতে যাচ্ছ, তখন তোমাকে অবশ্যই টিচারের পড়ানো দেখে, পড়ানো বোঝা দেখে তারপরে কোর্স কিনতে হবে, ঠিক আছে? সো
মোটামুটি যারা আমার কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যে প্রথমে লগ ইন করবা, লগ ইন করার পর তারপর কোর্সটা কিনে ফেলবা। 999 টাকায় ফুল কেমিস্ট্রির রিভিশন তুমি আমার সাথে করে ফেলতে পারবা। আমার থেকে একদম 100 সাপোর্ট পাবা, কোনো সমস্যা নেই। অলরেডি 120 জনের কাছাকাছি স্টুডেন্ট আমার সাথে ক্লাস করতেছে এফআরপিতে, মাত্র লঞ্চ করছি। আর আমাকে তো অত স্টুডেন্ট চিনেও না, আমাকে অ্যাডমিশনের জন্যই বেশি চিনে। অ্যাডমিশনে আমি প্রায় 1500-2000 স্টুডেন্ট আমার হচ্ছে যে পেইড ব্যাচগুলোতে পড়াচ্ছি, আরেকটা কোলাবোরেশনে অনেক স্টুডেন্ট পড়াচ্ছি। সো বড় বড় ব্যাচে ক্লাস নিতেছি, বাট নর্মালি এইচএসসিতে আমাকে এখনো পর্যন্ত কম স্টুডেন্টই চিনে। তো তুমি যেটা করবা, আমি হল তোমার জায়গায় হলে এই কাজই করতাম। প্রথমত নিজে আগে কনফিডেন্স ফিল করার জন্য আগে A+ এনশিওর করতাম প্রত্যেকটা জায়গা থেকে। এই জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টারের স্পেসিফিক টপিকগুলা আগে বাছাই করে করে পড়তাম। ওই বাছাই করে করে স্পেসিফিক টপিকগুলো ভালো করে পড়ার পরে এবার আমি একটা রুটিন ধরে মেনটেন করে ওটা ডিপ ফোকাস করতাম। একটা চ্যাপ্টারের তোমার ধরো যদি আমার সাথে আগাও, প্রথমে ওই চ্যাপ্টার বেসিক কভার করবা, তারপর সব এমসিকিউগুলো কভার করবা, তারপর সিকিউ কভার করবা, এমনি তোমার রেজাল্ট ভালো হবে। প্রত্যেকটা চ্যাপ্টার যদি এভাবে ধরে ধরে আগাও তোমার রেজাল্ট ভালো হবে। সো দ্যাটস ইট। এই ছিল মোটামুটি এখান থেকে পুরা গাইডলাইন। তোমার অন্য যেই প্রশ্নগুলো আছে সেগুলো কমেন্টে জানাবা, আমি ইনশাল্লাহ চেষ্টা করব এই প্রশ্নগুলোর একদম A to Z উত্তর দিতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।